নমস্কার। সিমলা মানালি ভ্রমণের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মানালি থেকে কাসোল মণিকরণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের রোড জার্নিটাও বেশ অনেকক্ষণের। মোটামুটি ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পেরেছি বিকাল 3-4টের আগে আমরা কাসোল কোনোভাবেই পৌঁছাতে পারবো না। আজকের প্ল্যানিং, সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর বেরিয়ে পড়েছি। মাঝখানে কোথাও দাঁড়িয়ে সেখানে দুপুরে লাঞ্চ করে নেব এবং তারপরে পৌঁছাতে 3-4টে 5টা যাই বাজুক না কেন, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। আমরা কাসোল পৌঁছিয়ে সামান্য রেস্ট করে আমরা মণিকরণ যাব ঘুরতে। মণিকরণ ঘুরে নেক্সট ডে মর্নিংয়ে কাসোলের আশপাশটা একটু ঘুরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব দিল্লির দিকে। কারণ দিল্লি থেকে আমাদের রাজধানী এক্সপ্রেস বুক করা আছে। অতএব আমাদেরকে চণ্ডীগড় রাত্রে পৌঁছিয়ে চণ্ডীগড় থেকে আবার রাতেই বেরিয়ে যাব দিল্লির দিকে। হয়তো আমরা দিল্লি পৌঁছাবো ভোরবেলায় বা সকাল হয়ে যাবে আমাদের দিল্লি পৌঁছাতে। তারপরে ইচ্ছা আছে দিল্লির সামনাসামনি যে জায়গাগুলো আছে, স্পটগুলি, সেগুলি ঘুরে দেখব দিনের বেলা এবং বিকালবেলায় যে আমাদের গাড়ি আছে রাজধানী। অতএব আমাদের খুব একটা অসুবিধা হবে না। জার্নিটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু ঘুরতে গেলে তো জার্নি করতেই হয়, কিছু করার নেই। সেক্ষেত্রে এটুকু সহ্য করে নিতে হবে। তবে মানালি থেকে কাসোলের যে রাস্তাটি দেখার মতন, খুবই সুন্দর। রাস্তার সাইডে কি সুন্দর নদী বয়ে চলেছে, জঙ্গল, পাহাড়, খুব সুন্দর দৃশ্য। এই নদীটির নাম পার্বতী নদী। এই নদীর ধারে ধারে বিভিন্ন হোটেল, হোমস্টে গড়ে উঠেছে। আপনারা একদম নদী লাগোয়া যদি মনে করেন থাকতে চান, সেক্ষেত্রে সেই সব ধরনের হোটেল বা হোমস্টে অনলাইনে বুক করে আপনারা চলে আসতে পারেন। পার্বতী নদীর ধার ঘেঁষে যেসব হোটেল বা হোমস্টে আছে সেগুলির রেট একটু বেশি। সেক্ষেত্রে একটু যদি নদীর থেকে একটু দূরে হয়, সেক্ষেত্রে রেটটা একটু কম হয়। আপনারা যেরকম পছন্দ সেরকমই বুক করতে পারবেন। এই কাসোল হিমাচল প্রদেশের কুলু জেলার একটি ছোট্ট গ্রাম। এই কাসোলে ঘুরতে আসার মূল কারণ এই কাসোলের সিনিক ভিউ, যা আপনাকে মুগ্ধ করবে। কাসোলকে মিনি ইসরায়েলও বলা হয়, তাই ইসরায়েল থেকে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষেরা এই কাসোলে এসে ভিড় জমায়। কাসোলের খুব কাছেই মণিকরণ সাহেব গুরুদুয়ারা। এই গুরুদুয়ারাতে একটি গরম জলের প্রবাহ রয়েছে, কথিত আছে এই গরম জল পান করলে শরীরের বহু রোগ নিরাময় করতে সাহায্য করে। এই গুরুদুয়ারাতে যে ভাত রান্না হয় ভক্তদের খাওয়ানোর জন্য, সেই ভাতটি এই গরম জলের মধ্যেই তৈরি করা হয়। হাঁড়ির মধ্যে চাল দিয়ে দড়ি বেঁধে সে হাঁড়িটি গরম জলের প্রবাহের মধ্যে বসিয়ে রাখা হয় এবং তাতেই ভাতটি রান্না হয়ে যায়।
কাশলের চারিপাশটা সবুজে সবুজে ঘেরা, প্রচুর গাছ এখানে রয়েছে, যার ফলে আরো সুন্দর করে তোলে কাশলকে। তবে কাশলে যাওয়ার যে রাস্তাটি সেটি বড়ই বিপজ্জনক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা গাড়ি করে যখন যাচ্ছিলাম আমাদের রীতিমতন ভয় লাগছিল। খুব সরু রাস্তা, দুটো গাড়ি পাশাপাশি পার হতে পারে না এবং ধারে বিপজ্জনক ঢাল। ড্রাইভার একটু অসতর্ক হলেই বিপদ ঘটতে 1 সেকেন্ড সময় লাগবে না। যদিও এখানকার ড্রাইভাররা ভীষণ নিখুঁতভাবে গাড়ি চালান। রাস্তার অবস্থাও বিশেষ ভালো নয়। এখানে যদি 2 দিন স্টে করা যায় সেক্ষেত্রে পার্বতী ভ্যালি বলে একটি জায়গা আছে, যেটি ট্রেক করে যেতে হয় এবং সেখানকার দৃশ্যও অসাধারণ। আমাদের কাছে অত সময় নেই হাতে, সেই জন্য আমরা পার্বতী ভ্যালি যেতে পারবো না। আমাদেরকে মণিকরণ সাহেব ঘুরে এবং এই রাস্তার দৃশ্য দেখতে দেখতেই ফিরে যেতে হবে। এই হিমাচলের একটি জিনিস নজরে পড়ল যে শেরে পাঞ্জাব যে রেস্টুরেন্টটি আছে, এই রেস্টুরেন্টটি কিন্তু পুরো হিমাচলেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের অনেক ব্রাঞ্চ এবং এদের খাবার দাবারও খুব ভালো। আমাদের ট্যুরটি মোটামুটি শেষের দিকে চলে এসেছে। কাশলই আমার লাস্ট নাইট স্টে। এরপরে কাশল থেকে বেরিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে দিল্লির দিকে, সেখান থেকে ব্যাক টু দুর্গাপুর। এসব জায়গায় ঘুরতে আসার সময় মনটা ভীষণই ভালো হয়ে যায়, কিন্তু আবার ফিরে যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগে। এত সুন্দর সুন্দর দৃশ্য ছেড়ে দিয়ে আবার পুরনো জায়গায় ফিরে যেতে হবে, মনটা কিছুতেই মানতে চায় না। রাস্তার ধারে ধারে খুব সুন্দর সুন্দর বেগুনি রঙের কিছু ফুল আমরা দেখতে পাচ্ছিলাম। এগুলি এখানকার জংলি ফুল, কিন্তু দেখতে ভীষণই সুন্দর। এই মণিকরণেও আপনারা এসে থাকতে পারেন। মণিকরণে অনেক হোটেল আছে, সস্তায় হোটেলও পাওয়া যায়। সেক্ষেত্রে মণিকরণে থাকলে সুবিধা একটাই, গুরুদুয়ারাটা খুব কাছে পড়ে এবং গুরুদুয়ারাতে আপনারা যে গরম জলের প্রবাহ রয়েছে সেখানে স্নান টান করে নিতে পারবেন এবং লঙ্গরে খাবার খেয়ে একটা দিন সুন্দরভাবে কাটাতে পারবেন। এটি আমাদের হোটেলের ব্যাকগ্রাউন্ড ভিউজ, খুব সুন্দর ভিউ। পেছনে আরেকটি হোটেল রয়েছে, সেটিও খুব সুন্দর। দূরে পাহাড়, অনেক জঙ্গল দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।